উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন বাবা শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎ জননী মা শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সর্বোপরি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আভূমিনত। আজকে আমরা যে আশ্রমে এসেছি সেই আশ্রম যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং যিনি মানুষের সেবার জন্য নরনারায়ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন বাগদাতে, তারপরে এই জঙ্গলে এসে সেই মানুষটি কেমন মানুষ ছিলেন আমি যেটুক দেখছি সেইটুক নিয়েই আমি আছি। আমার সাক্ষাৎকার দর্শন হয়নি, আপনাদের কাছে শুনে বুঝি না। পাগল বিজয় সরকার বলেছেন, সবিনয় নিবেদন ভাই রে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধর্মের রাস্তাটায় কোনো অভিনয় চলে না। অভিনয় কারে কয়? যে যা না তাই সেজে মঞ্চে কথা কয়, তারে কয় অভিনয়। এই জন্য আমি যার সাক্ষাৎ পাইনি, হয়তো ধ্যানের ঘরে এসে আমার ধ্যানের গুরুর মতো তারে আমি বসিয়ে আমি তাকে সেবা করি, প্রণাম করি, শ্রদ্ধা করি। আমার ধ্যানের ঘরে তিনি থাকেন, এটা আপনারা মনে রাখবেন। সেই মানুষটি যার নামে এখানে ধ্বনি দেওয়া হয়েছে, হরি সত্য, সত্যই হরি, একমাত্র হরি সত্য এবং সত্যই হরি। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি। এই জন্যে তিনি সত্যে আনন্দ লাভ করেছিলেন। তার নাম আগে ছিল সতীশ, তাই তো? তিনি সত্যে আনন্দ লাভ করে সেই পরমানন্দ পরম ব্রহ্ম লাভ করেছিলেন তার সত্যের দ্বারাই, তাই তার নাম হয়েছিল সত্যানন্দ ব্রহ্মচারী। তাই সেই সত্যই হরি আর হরি সত্য, এই জ্ঞান করে আমরা ধ্বনি দেই, জয় জয় সত্য হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা আমাদের সনাতনী শাস্ত্রে দেখেছি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা তারকের কলমে পেয়েছি বাবা তারক, কবি রসরাজ তারক সরকার। আমি অসীম সরকার তার পঞ্চম পুরুষ। তারক সরকার, তার শিষ্য মনোহর সরকার 2 পুরুষ, তার শিষ্য পাগল বিজয় সরকার 3 পুরুষ, তার শিষ্য প্রয়াত রসিকলাল সরকার 4 পুরুষ, তার শিষ্য আমি নরাধম অসীম সরকার। এই জন্যই বললাম আমি 5 পুরুষ। তারক গোসাইয়ের, সেই তারক গোসাই লিখেছেন, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম কি তুল্য? কি তুল্য সে? বলো জোরে বলো, কি তুল্য? বলো জোরে বলো, কি তুল্য? হরি তুল্য।
তাহলে আমার কথাই মিললো না মিললো না? আমি বানায় বানায় কই না। এত সোজা না, একটা কথাও এদিক ওদিক বলবো না। তাহলে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তাহলে সত্যকে রক্ষা যে করে, জিতেন্দ্রিয় যে হতে পারে, সে হরিতুল্য। তারক লিখেছেন হরিলীলামৃতের ভিতরে। তাহলে আমরা কেন বলবো না জয় জয় সত্য হরি প্রমানন্দ হরি হরি বল। এই বোধগুলো রেখে যদি ধ্বনি দেওয়া যায় তাহলে ভালো হয়। অনেকে আবেগে দেয়, আমার গুরুটাই দিয়ে দিলাম, সত্য হরি কলিয়া কর কি হলো, কেন কথা আগে বুঝিয়ে নেও। আমি সত্য হরি কেন বলবো? হরি সত্য, সত্যই হরি। এমনি এমনি কি তার ধ্বনি দেই নাকি? বোঝা গেল কি? ওই যে নিশিবাবু বলে গেল না, আমরা কবি গান গাতি যে কি যার যার মতে কই নাকি, না অত সোজা না। যারে তারে পছন্দ করি না আমরা, আমরা দেখে নেই ভালো করে, চেখে নেই। টাকা দিলেই যে ভগবান বানাই তুই আটি আসবো, সেরকম কবি গান বিজয় সরকারও গায় নাই, মনোহর সরকারও গায় নাই, তারক গোসাইও গায় নাই, আর অসীম সরকারও গায় না। তাতে হোক না হোক গায় না, তাতে কি আসে যায়? কি গোসাই যদি সূত্রে না মিলাতে পারি তাহলে কেন বলবো সত্য? বলো শ্যামল, তাহলে সূত্রে মিলিয়ে গেল। তারক গোসাই লিখে গেছে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তাহলে তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন জিতেন্দ্রিয়। তাই তারে হরি বলে যদি কেউ পূজা করে, সেই পূজা চলে যায় সেই স্বয়ং হরির পদ না করে। বাবা ওই যে কিলকিল করে ওঠে না, ওটা হচ্ছে টোনের থেকে হয়, বুঝেছো? যেই একটু টোন কমাবা আবার একটু ভলিউম দেবা, কিন্তু নয়তো মরা মরা হয়ে যাবে। হ্যাঁ, তুমি লক্ষ্য রাখবা ওটা কি মনিটরে কিলকিল করে, নাকি বড় বক্সে কিলকিল করে, নাকি সঙ্গে কিলকিল করে। এইটা যদি না ধরতে পারো তাহলে টিবাটিবি করতে করতে সব কয়টা খারাপ হয়ে যাবে। এ বাড়ি এক বেকায়দা। অত ওই যে বোতাম কি কম নাকি? জয় রাধে, নিতাই গৌর হরি বল। ওই যে এইদিকে চাইছে দেখছো, মনিটরের তে মনে হয় কিলকিল করে উঠেছে না, মনিটর না, তাই কলাম না। তুমি তো মাথা চুল দিলে না, না না বুঝতে পারলে হবে না। আর একজনের বউ আর একজনের ঘরে ঢুকাই দিলি গুতো গুতি বাঁধবে। তারপরে মারাত্মক কতগুলো বোতাম এই টিভি ঠিক করা। আমার মনে হয় যে এত বড় মেলা আর এত আনন্দের পরিবেশ বাংলার বাইরে খুব কমই আছে। দুই এক জায়গায় থাকতে পারে, আমি যাই নাই, জানি না, সে আপনারা জানেন। যে আনন্দের মেলা সত্য হরি মিলাইয়ে গেছে আপনাদের জন্য। মেলা আপনাদের, সে হরি ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন। কে কি ভক্ত? ভক্ত হন, বিভক্ত হবেন না। বিভক্ত হলেই গন্ডগোল। বিভক্ত মানে ভাগ ভাগ হওয়া, আর ভক্ত হলে এক হওয়া। আজকে মালাকার বাবু কিন্তু এই পালার কথা বলিছে এসে। ওই যে মালাকার বাবু আপনার মায়ের উদ্দেশ্যে হয়েছিল ওটা না, আমি গান গাইতে এসেছিলাম, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, ওই জায়গায় তো প্রথম আসি, যিনি আছেন এখানে বসি, ওনার সঙ্গে প্রথম ভালোবাসাবাসি। যাক, আজকে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, উনি একজন বিদগ্ধ কবি, এতে কোনো সন্দেহ নাই। আমি ওনার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অত্যন্ত জানাশোনা, তাই না হলে ছোট নিশি নাম পেত না। বাংলাদেশে এক সময় ওনার গানে, আরে বাবা, এদিকে নারায়ণদা রকেট কবি, নারায়ণ সরকার, ওই দুইজনের গুতোগুতি চলত, বুঝতে পারছেন? এখন এই দেশে আসার পরে ওনার গলাটা গেছে ধরিয়ে, কিন্তু বলা আছে এখন বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ প্রচুর উনি দিতে পারেন সিদ্ধান্ত। আমি কবি হিসাবে ভীষণভাবে ওনাকে শ্রদ্ধা করি। তবে উনি আজকে নাম ধরেছেন সেই বড় নিশি, অর্থাৎ বিজয় নিশির নিশি।
সেই নিশি নাম ধরেছে ছোট নিশি আসি, তাই তো? এইটাকে বুঝতে হবে কিন্তু। আর আমাকে ভূমিকা দিয়েছে পাগল বিজয় সরকার। বাবারে বাবা, এই নাম আমি এই ভূমিকা নিতে পারি? একদিন আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার বলেছিলেন, আমি পা টিপতে টিপতে বলছে, এই শোন, দেব দেবতার গায়ে কলঙ্ক আছে, আমার গুরুদেব পাগল বিজয় সরকারের চরিত্রে কলঙ্ক নাই। আমি কি তেমন হতে পেরেছি? পারি তো নাই, কিন্তু তবুও তাদের ভূমিকায় গান গাই। কৃষ্ণ কি আমি নাকি? তবুও কৃষ্ণ সাজিয়ে গান গাই, হয় না? এর নাম কবি গান। এই জন্যে ভুল ত্রুটি যদি হয় আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম পাগল বিজয়ের পায়। আর যে কথা বলছি, এই আশ্রম রক্ষা করে রেখেছেন যারা, এখন তাদের মধ্যে বয়োবৃদ্ধ রয়েছেন আমার পরম শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজ। 90 হয়ে গেছে বয়স। সকালের থেকে অনেকক্ষণ কথা হয়েছে। উনি বাগদাতেও আছেন, এখানেও আছেন, সব জায়গায় যান, বাংলাদেশেও যান। আমি চাই অন্তত আপনি আরো 10 বছর বাঁচিয়ে থাকেন, সুস্থ অবস্থায় আরো 10 বছর থাকেন, আমি এটা চাই। বাবা সত্য হরির কাছে আমি নিবেদন জানাই যেন কোনো অসুস্থ না হয়, আরো 10টা বছর বাঁচার বিশেষ দরকার আছে, তাহলে ভালো হবে। আর একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে যেতে পারবে। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বললাম তো নাকি? আর আমাকে যিনি ফোনে কথা বলেছেন, ওই তো গোসাই, গোসাই নিত্যানন্দ, সব সময় আনন্দ। তারপরে আবার এসেছেন বৃন্দাবন থেকে আমার রূপ গোসাই, তাই তো? রূপানন্দ, আমি তো রূপ গোসাই কইয়ে ফেলেছি। রূপানন্দ কেন? উনি রূপানন্দ হবেন? উনি শ্রীরূপানন্দ নয়, স্বরূপানন্দ। রূপ তো বাইরে আর স্বরূপ হচ্ছে ভিতরে। রূপে আনন্দ পাওয়া আমার দরকার নাই, ও রূপ ছাতা কয়দিন পরে পুড়িয়ে হয়ে যায় ছাই। স্বরূপ যদি পাই তাহলে স্বরূপে আনন্দ পেলে প্রকৃত আনন্দ মেলে। হরিবল হরিবল। তবে আর এক রূপানন্দ হলে ভালো হয়, যদি সেই রূপ দর্শন করে রূপানন্দ নাম ধরে, তাহলে উনি রাধা গোবিন্দ রূপ দর্শন করে তাই বুঝি রূপানন্দ নাম ধরে। প্রেমানন্দে একবার হরিবল হরিবল বলুন যত ভক্ত ভক্ত। এইদিকে কারা কারা আছেন? আমি তো সবার নাম জানি না। ওরে বাবা, জ্যোতির্ময় ব্রহ্মচারী, আমি চরণ ধরে প্রণাম করি। আর কে? উনি তো অনেক দূরের থেকে এসেছেন, উত্তরপ্রদেশ মনেই হচ্ছে অনেক দূরের থেকে আইছে। ভবানন্দ, কিন্তু আমার গুরুদেবের নামের সাথে মিলিয়ে গেল। ভবা পাগলা আর আপনি ভবানন্দ, বাহ। আর বয়োবৃদ্ধ আরো বসা আছেন দুইজন, কি নাম? কার্তিক মালাকার মহাশয়, আমি প্রণাম করি তার পায়। আর বয়োবৃদ্ধ আর একজন স্বামী সচ্চিদানন্দ পুরী, বাহ। ওই তো আর এক গোসাই হেরি। আমি সবাইকে প্রণাম করি। এইবার আমি গান ধরি। জয় রাধে। বেহালাটা আউটে কম আছে, আউটে একটু বাড়বে বেহালাটা। হ্যাঁ আউটে। টোন কমবে একটু বেহালা, আউটের টোনটা কমে ও তার ছিঁড়ে গেছে। ঠিক আছে। আমরা একবার একটা ধ্বনি দেব, আমার ধ্বনি আবার কিন্তু আলাদা। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা স্বামী সত্যানন্দ প্রেমানন্দ হরি হরি হরি।
প্রশ্ন করেছে, প্রশ্ন বাছাই করলে কিন্তু অনেকগুলো বলেছে। আমরা দুইজন আগে দীক্ষা নিয়েছিলাম কার কাছে? মহাত্মা গুরুনাথ সেনের কাছে। গুরুনাথ সেনের কাছে কি দীক্ষা নিয়েছিলাম? ব্রহ্মবাদী, নিরাকার ব্রহ্ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এই ব্রহ্মবাদী যারা অবতারবাদ কখনো মানে না, তারা রাম কৃষ্ণ রসের গোড়া কিংবা হরিচাঁদ যেই বা হোক না কেন, তারা কিন্তু এই অবতারবাদ মানেন না, তারা এক ব্রহ্মের উপাসনা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে বিজয় সরকার এবং নিশিকান্ত সরকার দুজনেই আশ্রিত হলেন কার? গুরুনাথ সেনের। কারণ মালাকার বাবু বলেছেন তাদের জীবন দর্শন নিয়ে একটু নূতনত্ব আমরা শুনতে চাই। কারণ এই আলোচনাতে এখন এই আশ্রমে হয় নাই, হয়েছে কি? আপনারা কেউ জানতেন কি যে দুইজন গুরুনাথ সেনের শিষ্য ছিলেন? জানতেন কোনোদিন? এই গুরুনাথ সেন আলাদা একটা ধর্ম প্রবর্তন করেছিলেন, যার নাম সত্য ধর্ম। কারণ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এর উপর দাঁড়িয়ে যা দেখম নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জন অপ্রত্যক্ষম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্তিত। যা দেখম নিষ্কলং ব্রহ্ম, যিনি কলঙ্কহীন পরম ব্রহ্ম। যা দেখম নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চভূতে পুরাদম। এই পঞ্চভূতাতীত তিনি। বোমাতীত নিরঞ্জনম অর্থাৎ তাকে রং দেওয়া যায় না। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং, যাকে বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে ধরা যায় না, যাকে যুক্তিতর্কে পাওয়া যায়। বিনাশোৎপত্তি পরিবর্জিতম, যার বিনাশ নাই আর যার উৎপত্তিও নাই। তাহলে কৃষ্ণ জন্ম নিয়েছে, বুড়ো হয়েছে। রাম জন্ম নিয়েছে, বুড়ো হয়েছে, মরে গেছে। কথা বোঝা গেল? গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে, দেহত্যাগ করেছে। হরিচাঁদ জন্ম নিয়েছে, দেহত্যাগ করেছে। ব্রহ্মবাদীরা এখানে দাঁড়িয়ে এদের সেই ঈশ্বর জ্ঞান করে না। সেই মন্ত্রে দীক্ষা নিয়েছিল কে? বিজয় নিশি দুইজন। তাহলে প্রশ্ন করেছে, ওটা ফেলে তুমি আবার কেন কৃষ্ণ বচনের মধ্যে গেলে? এবং তোমার শিষ্যদের কাছে শুনতে পাই তুমি নিরাকার ব্রহ্মবাদে দীক্ষা দাও না, তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও। সাধিস গোসাই। কি কঠিন প্রশ্ন করেছে, বুঝতে পারছেন? অব্যক্তাদিনী ভূত নিরক্তমন্ধান ভারত, সেই ব্রহ্ম অমূরণীয়া মোহিত মহিয়া, সেই ব্রহ্ম তুমি তাই বাদ দিয়ে কি করছো? তারপরে আবার কেন হরিচন্দ্রের বাড়ি গুরুচন্দ্রের ধারে যাও? ভালো ভালো প্রশ্ন। তা আগে একটা গান গাই। ভাই নিশি ব্রহ্ম ব্রহ্ম ঘুরি আনন্দ কি পাবা? ফকির লালন বলেছে, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার, ভকর মানুষ ভজ মানুষ পূজন, কর মানুষ ভজ মানুষের পায়। এই মানুষ পুজিলে মন সে মানুষ পাওয়া যায় ভাই রে। এই মানুষ পুজিলে মন সে মানুষ পাওয়া যায়।
পাওয়া যায়। কলির মানুষ শিগৌরাঙ্গ 64 যার নামের গুণে জনমাধা হয়েছিল শান্ত। হয়েছিল শান্ত। কলির মানুষ শিগৌরাঙ্গ সাতটা বাড়াই দিছে, আমারটা কম বলছে। 64 মহান্ত নামের গুণে জনমাধা হয়েছিল শান্ত। হয়েছিল শান্ত। কত মরা মানুষ হলো কত জ্যান্ত। মানুষ হলো জ্যান্ত। কত মরা মানুষ, কত মরা মানুষ হলো জ্যান্ত। উঠে হরিচাঁদ মানুষের নাম। এই মানুষ পুজিলে মানুষের মানুষ পাওয়া যায় রে। এই মানুষ পুজিলে মানুষের মানুষ পাওয়া যায়। গোলক তারক মহানন্দ মানুষ ছিল যারা হরি নামে প্রেমে উচ্ছ্বসিত, যাদের নয়ন তারা যাদের নয়ন তারা হয়ে হীরা মন তাই দিশে হয়ে হীরা মুম্বাই দিশাহারা। জয় হরি হরি মন মনে। ও হয়ে হীরা মন তাই দিশে হারা। হীরা মুম্বাই দিশাহারা। সাগরে পরিবার এই মানুষ বুঝিলে মানুষই মানুষ পাওয়া যায়। হায় এই মানুষ বুঝিলে মানুষই মানুষ পাওয়া যায়। রামপ্রসাদ রামকৃষ্ণ আর বিবেকানন্দ ছিল ভবা পাগলা ভাগের মানুষ, যার সদায় আনন্দ। ও যার সদাই আনন্দ। ও রামপ্রসাদ রামকৃষ্ণ আর বিবেকানন্দ ভবা পাগলা ভাগের মানুষ, সদায় আনন্দ। ও যার সদাই আনন্দ। ও ছিল ফটিক সুতার
সত্য হরির যুগল পদ্মর হিত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ যদি করুণা করে কৃপা করবেন স্বয়ং সারাৎ সার। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানে আনন্দের মেলায় এসে আপনারা কবি গান শুনতে বসে চাইছেন সেই কাব্য রস ও সুধা ধারা করিতে পান। মনের কথা খুলে কই, আমি আপনাদের মনস্তুষ্টি করার মতো কোনো কবি নই। সাধুগুরু বৈষ্ণব এবং গুরু এবং মাতা পিতার আশীর্বাদে দুটো কৃষ্ণ কথা হরি কথা কই মাত্র, তাছাড়া কিছু নয়। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, যতদিন বেঁচে থাকি চরাচরে এই অধরে যেন সেই হরি কথা কৃষ্ণ কথাই হয়। এইবার বিপক্ষের কবি যিনি, সেই বড় নিশিকান্ত নাম ধরে তিনি আমাকে ইদানি পাগল বিজয়ের ভূমিকা দেয়। এখন গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা না নিলে থাকে না কাব্যের সম্মান। সর্বপ্রথম আমি প্রণাম করেছি পাগল বিজয়ের রাঙা পায়, যার নাম পাগল বিজয়, আজও চারিদিকে তার জয় জয়। একটা ত্রিনাথের মেলায়ও তার গান গায় কতজন, তার গান গায় বাড়িতে, তার গান গায় গাড়িতে, তার গান গাছতলার ফকিরেও গায়। তাহলে কত বড় পবিত্র মানুষ ছিল বটে, আমি বলি সভা তটে। তাই আমি দাঁড়াইয়ে এই কাব্যের হাটে করপুটে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই মহামানবের রাঙা পায়। এবার তাকে শ্রদ্ধা করে দান গাইবার জন্য কবি গান দাঁড়াইছি সবার স্থান। আমি এবার কথা বলবো তারই ভূমিকায়। স্বনাম পরিহরি পাগল বিজয় সরকার নাম ধরি, সেইভাবে আমাকে দেখবেন নর নারী, যতক্ষণ আমি অভিনয় করিব ধর্মরাজ সভায়। প্রথম প্রশ্ন করেছে দান, দাদা তুমি দাও সমাধান। গুরুনাথ সেনকে গুরু করেছিলাম আমরা দুইজন, আমরা বুঝে আসল মর্ম গ্রহণ করেছিলাম সত্য ধর্ম, যেখানে নিরাকার পরম ব্রহ্মের সাধন। তুমি আমায় বুঝাও বলে কেন তুমি আবার কৃষ্ণ ভক্ত হতে গেলে? ওই যে বৃন্দাবনে নন্দঘোষের ছেলে, সেও তো করে সেই পরম ব্রহ্মের আরাধন। আমার কাছে বলো দেখি, কেউ মহাসাগর রেখে ঘটির জলে পূজা করে নাকি? ঠিক এইরকম টাইপের প্রশ্ন করেছে দান। তাতে প্রশ্ন যা পাওয়া গেল, সে বিশেষভাবে ধাক্কা দিল যে গুরু ত্যাগ করলে সে একজন পাপী হয়, এটা বলেছেন ধর্মরাজ। সবাই শুনলেন জ্ঞানবান, তাই তো? শোনো ভাই, তুমি কয়খানা শাস্ত্র পড়েছো তা আমার জানা নাই, গুরু গীতাখানা একটু পড়ে দেখো অধ্যায়ন। গুরু গীতায় লেখা আছে, আশা করি তোমার দেখা আছে, হয়তো হয়েছো তুমি বিস্মরণ। কারণ আমি তোমাকে বলি না মোটে, কারণ একসঙ্গেই গান গাই তো সভা তটে। তুমি আমার চাইতে খাটো কবি নহ কদাচর। দাঁড়িয়ে বলি সভা তলো, আমার চাইতে পাঁচালি তুমি অনেক ভালো বলো। এটা পাগল রাজেন্দ্র সরকার একদিন করেছিল নির্বাচন, যে বিজয়ের চাইতে নিশির পাঁচালি আরো ভালো হয়, নিশি ভালো বাংলায় পাঁচালি কয়। এই জন্য আমিও তোমাকে সম্মান করি সর্বক্ষণ। এইটা না এইরকম থাকলে সোজা হতো। এই অগোসাই
অসুবিধা হচ্ছে অনেক সময় বসে থাকতে, তাই তো? ঠিক আছে, ওই পাশে একটা কিছু দেওয়ার দরকার ছিল। যদি দিতে একটা কিছু, তাহলে এত দূর আর হতো না নিচু, বুঝিস? সমান সমান থাকলে ভালো হয়। যাকে গুরু গীতায় কি লেখা আছে? মধুলুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাৎ পুষ্পান্তরাদ ব্রজেত, জ্ঞানলুব্ধ তথা শিষ্য গুরুর গুরবান্তরাদ ব্রজেত। বসে শোনেন সুধীজন, আজকে কিন্তু একটু নূতন ধরনের আলোচনা। যেভাবে অর্ডার করেছে গান, এখন সেইভাবে গান না গাইলে পরে উনি ভাববেন অন্তরে ওনাদের মুখস্থ কথা কইয়ে বেড়ায় সভ্য সমাজস্থান। কবি গান তো মুখস্থ জিনিস নয়। আপনারা আদেশ করলে সকল বিষয় এই কবিরা করতে পারে পরিসেবন, পরিবেশন, সভ্য সমাজস্থান। তাহলে গুরু গীতায় কি লেখা আছে? মধুলুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাৎ পুষ্পান্তরাদ ব্রজেত। ভৃঙ্গ মানে অলি বা ভ্রমর। সে মনে মনে ভাবে কোন ফুলে গিয়ে একটু মধু পাবে, এই জন্যে এক ফুল থেকে আর এক ফুলে উড়ে উড়ে যায়। হয়তো কোনো ফুলে যখন বসলো, সেই ফুলে সে দেখতে পেল যে মধু নাই ওই ফুলের গায়ে। আমার কাছে বলুন দেখি, সে বসে বসে পাতা চাটবে নাকি? ভ্রমর তো মধু চায়। সে মনে মনে ভাবে তাই, তাহলে এই ফুলে মধু নাই, ফুরুত করে উড়িয়ে যায়, দেখি অন্য ফুল আছে কোন জায়গায়। অমনি ফুরুত করে যায়, সে উড়ে বসে গিয়ে আর একটা ফুলের পরে। এইভাবে ঘুরে ঘুরে যখন ওই অলি সত্যি মধুওয়ালা একবার ফুল পেয়ে যায়, ডুবে যায়, তখন ফুলের রসে আর ওড়ে না শেষে, প্রাণ ভরে ওই ফুল খেয়ে, ওই রস খেয়ে পরিপুষ্ট হয়, তাই তো নাকি? ঠিক ওই রকম জ্ঞানলুব্ধ যথা শিষ্য গুরুর গুরবান্তরাদ ব্রজেত। ব্রজ মানে চলা। আমি যা চাই তা যদি আমি না পাই, তার এক জায়গা যাব না। আমি দীক্ষা নিয়েছিলাম নিরাকারে। আমি দেখলাম গীতা পড়ে লেখা আছে গীতার ভিতরে সাকার রূপ নিয়ে মানব আকারে যারা এই জগতে হয়েছে প্রকাশ, হে অর্জুন অন্তরে করো ধারণা, কোন মানব আকারের নিরাকার সাধনা চলে না। কারণ সেই তো সাকার, ভাত খায় সাকার, জল খায় সাকার, কাপড় চোপড় পরে সাকার, ঘর বাড়ি থাকার সাকার, আর ভজন করবে নিরাকার। ওরে আমার নিরাকার রে, মানে যারা করে করুক গিয়ে, আমার কোনো কথা নেই। এই নিরাকার ভজন কেমন জানো? অবাই নিশি খালি একটা কথা একটু বলি তোমার পাশাপাশি। নিরাকার ভজন কেমন? কাপড় খুলে চোপড় পরা যেন। এই গল্পটা আপনারা শোনেন নাই? শুনেছেন? শুনলি কব না, শোনেন নাই? মায়ের সত্যি শোনেন নাই? হ্যাঁ, কি কয়? শোনা যায় না, কব? আচ্ছা ঠিক আছে, তাহলে কব। একজন কাপড় বিক্রি করে, তা যে যা বিক্রি করে তার সুরের ভিতর দিয়ে কিন্তু একটা বেশ মানুষকে আকর্ষণ করে। দেখবেন যারা ছোলা ভাজা বিক্রি করে, ছোলা ভাজা লাগবে, ছোলা ভাজা খেতে মজাটা ভাব আলাদা। ছোলা ভাজা দেবো, ছোলা ভাজা, ছাতা কেউ কিনে খাবে না। দেখবেন গাড়ি চড়বেন, খারাপ সে খারাপ চাই, খারাপ সে খারাপ চাই, মানে ওই শুনেই মনে একটা খেয়ে দেই না, খারাপের থেকে খারাপ চা, ঠিক না? এই একটা কিনে খাওয়া দেই, খারাপ সে খারাপ চায়। গন্টু আবার কিনে খায়। দেখবেন যারা ডাব বিক্রি করে তাকে ডাব দেবো, ডাব, গোল গোল ডাব, ওর বলারও সেই রকম ভাব, ডাব ডাব দেবো, ডাব। ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি, মনে হয় কি কিনে খাই তাড়াতাড়ি, কি একটা ভাব আছে না? তা কাপড় বিক্রি করে, কাপড় তো লম্বা, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় অনেকটা লম্বা, কাপড় তো লম্বা। যে এইভাবে ডাক ছাড়ে, রাজা ছিল আর রানী ছিল বসে
একত্তরে। রানী বলে রাজার ধারে, রাজা বলি তবু ঠাই, তুমি আমাকে ভালোবেসে কত কাপড় কিনে নিয়ে এসে পরিয়েছ, তা গুণাগুন্তি নাই, কিন্তু আজকে বুঝলাম তুমি আমারে প্রকৃত ভালোবাসো না। কেন? কোনোদিন তো একখান চোপড় নিয়ে আসো না। ওই দেখো চোপড় বিক্রি করতেছে, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রাজা মনে মনে চিন্তা করে, এত বড় অপবাদ দেয় রানী আমারে, এই কাপড় চোপড়ওয়ালা আয় আমার ধারে। রাজা মশাই দে একখান চোপড় দে। ও তো অবাক হয়ে যায়, চোপড় মানে? রাজা মশাই চোপড়, চোপড় মানে এই মাত্র বললি না কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়, চোপড় মানে? ও থমকে গেছে। কয় রাজা মশাই আজকে রানীমার গায়ে পরাবো এমন ভালো চোপড় আনতে পারি নাই এই জায়গায়। আপনি অন্তরে করুন ধারণা, রানীমাকে তো যেমন তেমন চোপড় দেওয়া যায় না, যায় নাকি? রানীমা পড়বে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, রানীমা আনন্দ পাবে, সে চোপড় খানাও তো সেই রকম হবে। এই চোপড় কিরকম দামের হয়? একটা 10 লাখও আছে, একখান 20 লাখও আছে, 50 লাখও আছে। ওই যে কাপড় বিক্রি করে ও আবার সম্প্রদায়ে নয়াকারে না, পয়রশিকারে পিয়া ত। এই জায়গা কেউ আছে নাকি? থাকলে সে রাগ করেন না, দোহাই ধর্মে, এটা গল্পের, বুঝলেন? আমি কান ধরছি। কেউ যদি মনে মনে চিন্তা করে এই যে লোকটা আঘাত করে আমার, না বাবা, শাস্ত্রে কয় ওদের মধ্যে নাকি 1600 না বুদ্ধি পাওয়া যায়, আমি কই না। এই হাজিয়া পড়ে সাটা, এই 16 আমার জানা আছে, জানেন সেই কথা কি? ওরকম না। মনে মনে চিন্তা করে 100 ঘাটাই দিয়ে যাবো রাজার দ্বারে। রাজা মশাই 7 দিনের ভেতরে আমি ভালো চোপড় এনে পরাবো রানীর গায়ে। কত টাকা দামের চোপড় পান সেই অনুপাতে বায়না দেন। অন্তত ½ টাকা বায়না না দিলে আনতে পারবো না চোপড় খান। রানী কয় আমি কম টাকার চোপড় নেব না, আমি 50 লাখের খান নেব। ওইবার ভাবে রেখে, তাই তো আমি 25 লাখ বায়না হব। কয়টা ঠিক আছে, 25 লাখ দিয়ে দিচ্ছি। 7 দিনের ভিতরে যদি চোপড় না এনে দিতে পারি সেই রানীরে, তোরে কিন্তু এই নিয়ে ধরিয়ে একেবারে জ্যান্ত পুঁতে গর্দান দেবো। ঠিক আছে। ওর ঠিকানাপত্র রেখেছে লিখে, আর 25 লাখ দিয়েছে ওকে। ওই টাকা নিয়ে বাড়ি ঢুকে একবারে খাটের পরে যাইয়ে বুট হইয়ে নিম্ন মুখে টান হয়ে শুয়ে কাঁদতেছে সুর ধরিয়ে। ওর বউ ডেকে কয়, কি যন্ত্রণা তোমার গায়ে? হঠাৎ তুমি কাপড় বিক্রি করতে গেলে, কোথার থেকে ফিরে এলে, খাটের পরে শুয়ে পড়লে, আর কান্দো কিসের দায়? তাহলে কান্দবো না, কি বলবো, তোর কাছাকাছি আর 7 দিন বাঁচিয়ে আছি। এই 7 দিনের ভিতরে আমারে দিয়ে যা করার করিয়ে রাগ করে, আর পাবি না আমারে। কি হয়েছে, হয়েছে কি হয় নাই কি? আমি কাপড় বিক্রি করতে যেয়ে ডাক দিয়েছিলাম, ওই ডাকই আমার কাল ডাক হয়েছে। কি? কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রানী ডেকে বলে, তাই কাপড়ের আমার দরকার নাই রাজা, আমি চোপড় চাই। চোপড় না দিলে হবে, পাবো না রেহাই। এই কথা দিছি 7 দিনের ভিতরে 50 লাখ টাকা দামের চোপড় দেবো রানীরে। এই 25 লাখ আগাম বায়না আনিছি, এইটা নিয়ে রাখ কোনো ব্যাংকের ভিতরে, খবরদার করিবা না। কোন রকম কোন সিটিং বাস কোম্পানিতে 1 টাকাও রাখিস নিয়ে, একদম সরকারি ব্যাংকে রাখবি। মাসে মাসে আমি মরিয়ে গেলেও যা পাবি বাঁচিয়ে থাকতে পারবি। আমি তো আর বাঁচবো না রে, কারণ চোপড় তো দিতে পারবো না। ওর বউ তখন ডেকে কয়, তুমি বিয়ে করেছিলে আমায়, আমি তোমার সহধর্মিনী না? বলে হ্যাঁ। তো যে রাজা কাপড় থাকে চোপড় থাকে না বোঝে না, গান টান পান টান কাপড় চোপড় ভাত টাত জল টল, এগুলো তো মানুষ কথার কথা কয়। এগুলো যে জল পাওয়া যায় টল পাওয়া যায় না, যে রাজা বোঝে না সেই রাজারে ঠগাতেই সময় লাগে না। বলে কি করিয়ে? বাজারে যাবা, একটা সুটকেস নেবা, বেশ ঝিক 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 করবে, সাজায় গোছায় নেবা, টোনটা বাড়াই তুইছে।
ওর মধ্যে কিচ্ছু থাকবে না, একেবারে মাথায় করে যখন যাবে মানুষ যেন দেখে ভাবে ভীষণ ওজনদার কোনো মালপত্র ওর ভিতরে ভরা নয়। রাজবাড়ি যাইয়ে রাজাকে বলবে, ডাক দিয়ে, রাজামশাই আপনি আসুন, আর আপনার মন্ত্রী আসুন, আর রানীমা বসুন। হ্যাঁ, আবার কেন বাড়াচ্ছ টোন? ওই যে ক্যালক্যাল করে উঠতেছে। এই তিনজন এখানে বসুন। তারপর বলবে রাজার সন্নিধান, আমি এনে এসেছি 50 লাখ টাকার চোপড় খান, কিন্তু এই চোপড় দেখতে পারবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে। কারো মায়ের বিয়ের আগে যদি কোনো কলঙ্ক গায়ে লাগে, সে কিন্তু এই চোপড় দেখতে পারবে না। খালি বাবা একশো খাটাই দিয়েই রেহাই পাবা। যেই বউ শিখাই দেশে বাজার থেকে কিনে নিয়ে আসছে, বেশ সুটকেস নিয়ে মাথায় দিয়ে রাজবাড়ি গিয়ে হাজির হয়ে ডাক দেশে, রাজামশাই আসেন, বসুন, মন্ত্রীবর বসুন, রানীমাতা বসুন। সবাই বসেছে। চোপড় এনেছো? অবশ্যই এনেছি। বলে এইবার আমি চোপড় বের করব, কিন্তু এই চোপড় দেখতে পাবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে। প্রথম ওই তালা খুলে ডালা তুলে এমন কায়দায় উঠাচ্ছে, মনে হয় যে মানে ওজন 15-16 কেজি। মন্ত্রীর কাছে ধরেছে। মন্ত্রী বর বলুন তো কেমন চোপড়? মন্ত্রী চাইয়ে দেখে, তাই হাতে তো কিছু নেই। তাহলে আমার মা কি বিয়ের আগে কিছু করিছে নাকি? যদিও করিয়ে থাকে তা জানবে কেন দেশের লোকে? মন্ত্রী কয়, এত সুন্দর চোপড়, বড় আনন্দ পেলাম চোপড় দেখে, কাম সারা হয়ে গেছে। এইবার গেছে রাজার কাছে, রাজামশাই মন্ত্রীর যখন পছন্দ হয়, আপনার কি পছন্দ হয়েছে? রাজা সেই দেখে, তাই হাতে কিচ্ছু নেই। তাহলে মন্ত্রী চোপড় দেখলো, মন্ত্রীর মা সতী ছিল। আমার মা যে কি করিছে এ তো চোপড় এই প্রমাণ পাওয়া গেল। মা তো ভালো ছিল না, কিন্তু আমার মাকে কোনোভাবে ছোট করা যাবে না। রাজা ডেকে বলে, এত সুন্দর চোপড় নিয়ে এলে, সত্যি নয়ন ভুলানো চোপড় গো, যাও রানীর কাছে নিয়ে যাও। এইবার রানীর কাছে নিয়া অমনি বলে ডাক দিয়া, বলো রানী কেমন চোপড় বটে? রানী চেয়ে দেখে, তাই হাতের মধ্যে কিছু নাই। রানী তখন পড়িল সংকটে। মন্ত্রী আগে দেখতে পেল, রাজার চোখে ধরা বলল, ওদের মা ছিল নিশ্চয়ই সতী, আমি দেখতে পাই না কেন? এত সুন্দর চোপড় খান, ঠিক ছিল না আমার মায়ের মতি। তোমাকে বুঝাতে পারলাম না ভাই, টোন বেশি হলে এই ভাব চাই। এইবার রানী তখন মনে চিন্তা করে, আমি মনে করি ভাবো না, আমিও না দেখিয়া ছাড়বো না, খারাপ বানাবো না মায়ের। রানী তখন বলে উঠল, চোপড়খানা খুবই ভালো। তখন রাজা বলে, আমার কথা ধরো, যদি চোপড়খানা ভালো লাগে বলি তোমার পুরো ভাগে, কাপড় খুলে চোপড়খানা পরো। রানী দেখে বলে, তাই ওটা পরার মতো কায়দা নাই, ওটা নিয়ে এবার আলমারিতে ভরো। নিরাকার সাধন কেমন, কাপড় খুলে চোপড় যেমন, নিশি ভাই তুমি দেখ চিন্তা করো। তাই মনে মনে ভাবলাম, তাই ওই যে পরম ব্রহ্ম মালিক সাই কৃষ্ণ রূপ ধরে জন্ম লয়, এটা গর্গমুনি জানতে পেল, কৃষ্ণ নাম তাই রেখেছিল হরি হরি বলো সর্বদাই। আরে বলো তো বিহারি হরি হলো কৃষ্ণ গিরিধারী, সেই হলো নন্দেরই নন্দন, সেই পরম ব্রহ্ম আকারে ধরা দিল ব্রজপুরে, তাইতে করি শরণ বন্দন। বুঝেছ?
সেই পরম ব্রহ্ম যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। কৃষ্ণের যতক লীলা যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই শরীর। সেই অসীম অনন্ত অনাদি পরম ব্রহ্ম যিনি করুণাবশত হয়ে কৃষ্ণ বনবৎ ওই বৃন্দাবনে লীলা করেছেন তিনি। এই রস যখন পাই তখন আর নিরাকারে মন নাই। আনিসি ভাই, মনে করো তোমার তো বউ মারা গেছে, মনে করো তোমার আর একটা বিয়ে দিলাম, যদি একটা নিরাকার বউ এনে বিয়ে দেই, তুমি বাসরে গিয়ে আতড়াই বেড়াবা, ফুলমালা, ও কবে আমি নিরাকার, কারে নিয়ে করবা সংসার? কায়দা আছে কি? আপনাদের ভালো লাগতেছে নাকি? ভালো লাগতেছে? হ্যাঁ, কায়দা আছে। এই জন্য নিশি ভাই আমি আর ওই নিরাকারের দলে নাই, আমি সাকার ভজনে চলে যাই। যেহেতু পরম ব্রহ্ম কৃষ্ণরূপ করেছে ধারণ, তাই তার ভজনের তরে মন দিয়েছি কৃষ্ণের পদ নখরে। দিবানিশি করি আমি কৃষ্ণ গুণ কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই কৃষ্ণ এসে ব্রজপুরে যে রসের লীলা করে, শ্রেষ্ঠ লীলা করেছিল রাস। আমি বলি তোমার ঠাই ওই বৃন্দাবনে মাধুর্য প্রেমের শিরোমণি রায়। সেই রাধার কাছে প্রেম করিতে কৃষ্ণ নিজে হারে, রাধার কাছে প্রেমে হেরে সেই প্রেম সুধিবার তরে স্বয়ং কৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাসীন সঙ্গে করে নদিয়ায় শ্রী গৌরাঙ্গ হলো। প্রেমানন্দে বলে হরি হইয়া সে গৌর হরি, হাড়ি মুচি ডোমচণ্ডাল সবে মাতাইল। সেই দাম সে করেছে দান, যিনি ব্রজের কৃষ্ণ ভগবান, তিনি হয়েছে শশীর সন্তান। এটা যখন করিলাম আমি অনুধাবন, এইটাই অনুধাবন করে তাই বলি হরে কৃষ্ণ হরে। আমার মনে হয় তুমিও চলে আসো আমার ধারে, আমরা দুজনেই করি রাধা কৃষ্ণের মধুর ভজন। হরি বল, বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে ভালো করে আমি আর বলতে পারবো না, বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। শোনো, এই পরম ব্রহ্মের তিনটি অবস্থা আর একটু ভালো করে করি। বসে শোনেন, জ্ঞানী দল ফাঁকা জায়গায় আছে জল, কিন্তু যদি কারো পিপাসা হয় আমার কাছে বলুন দেখি, ফাঁকা জায়গায় হাঁ করে থাকলে পিপাসা মেটে নাকি? জল আছে বায়বীয় অবস্থায়। জল তিন ভাবে থাকতে পারে। কি কি? গ্যাসিস, লিকুইড, সলিড বলে তারে। গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, আর সলিড মানে কঠিন। বুঝতে পারছেন? তাহলে এখানে যে আছে জল, দেখেন কেমন কল, বুঝবো কোন সময়? যদি ঠান্ডা পড়ে দেখবেন ভোরে ভোরে দুর্বা গাছের উপরে শিশির বিন্দু হয়ে ধরা দেয়, ঠিক কিনা? তাহলে ওই শিশির কোথায় ছিল? বাতাসের মধ্যেই বায়বীয় আকারে ভ্রাম্যমান জল ছিল। ঠান্ডা যখন পড়লো ওই জল কণা কণা আকার হয়ে শিশির রূপে ধরা দেয়। আমি বলি সবাতটে আবার যখন সূর্য ওঠে আবার কিন্তু ওটা বাষ্প হয়ে বাতাসে বিলীন হয়ে যায়। আপনি কথা লবেন, কালকে সকালে বাজারে গিয়ে একখণ্ড বরফ নিয়ে আসবেন। ওইটা কি? জলের ঘনীভূত অবস্থা। ওইটা থালার মধ্যে রেখে দেবেন, রোদের মধ্যে দিলে পরে দেখবেন কিছুক্ষণ যদি রোদ লাগে বরফের উপরে, ওটা গলে গলে জল হয়ে যাবে থালাখানা ভরে। ঠিক বললাম না বে ঠিক বললাম? ওই জল হাড়িতে ভরে যদি দেন উনুনের পরে, কিছুক্ষণ জাল দিলে তার ভিতরে দেখবেন আর ওই জল নাই, উড়ে বাষ্প হয়ে গেছে। রে ভাই, এই কথা কইস নি। তাহলে বাষ্প হয়ে যখন গেল জল নিরাকার হয়েছিল, আবার যখন ঠান্ডা পড়লো তখন লিকুইড হয়ে ধরা দেয়। বেশি ঠান্ডা পড়লে পরে, অর্থাৎ মাইনাসের নিচে তাপমাত্রা নেমে যদি যায়, ওই জল ঘনীভূত হয়ে বরফ আকার হয়, যার আঘাতে
টাইটানিক জাহাজ পর্যন্ত ভেঙেছিল, মিথ্যা কথা নয়। ঠিক বলছি তো? আবার ওই জলের মধ্যে দিয়ে তো প্লেন চলে যাচ্ছে, কারণ বায়বীয় অবস্থায় আছে। ঠিক ব্রহ্মের তিন অবস্থা। কিসে? বলছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যারা জ্ঞানের সাধনা করে তারা সাধনা করে নিরাকারে। এই জন্য ভগবান বলেছেন অর্জুনের ধরে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভাবে সে সেইভাবে আমাকে পাবে। যেভাবে যেভাবে আমি নিরাকারে থাকি সর্বদাই, সে সাধন করবে নিরাকারে। আমি কোনোদিন যাব না সাকারে, তারে ধরা দিতে তার দরজায়। বোঝা গেল? এই জন্য জ্ঞানী যারা, ব্রহ্মজ্ঞানী যারা নিরাকার ভাবধারা নিয়ে থাকে তারা, আর যোগী যারা যোগের দ্বারা তারা আত্মাকে দর্শন করে সন্তুষ্ট থাকে সর্বদাই। কিন্তু ভক্ত মনে মনে ভাবে, আমার মতো হয়ে তোমার আমার কাছে আসতে হবে। হে প্রভু, আমি তোমার যুগল মূর্তি করব দর্শন। ভক্ত তাই ভক্তি বলে, প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসিয়া দুই চোখের জলে, যখন প্রেম ফুলে ভজন করে তার নাতুল চরণ। ওরে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পরে রবে। এই দশা তোর যখন হবে, তখন চিদানন্দের নিশান উড়বে, দেখা দেবে আমার রাধা গোবিন্দ আনন্দের ধন। হরি বল। সেই ভক্তির সাধনা আমার লাগলো ভালো, নিশি তোমার বোঝা ভালো। এই জন্যে আমি এই ভক্তির সাধনার মধ্যে দিলাম দর্শন। এইবার আর একখানা প্রশ্ন দান করে গেছে সভাস্থান। বুঝলাম কৃষ্ণ নামের গাচ্ছ গান, আবার কেন ওরা কান্দির জন্য কান্দে প্রাণ? কবে সিধা মোরা কান্দি যাবো রে পরাণ কান্দে হরিচাঁদ বলে। এ কোনটার সাথে কোন দলে কি মিশিয়ে বান্ধিস গান? আমার কাছে বলো দেখি, কৃষ্ণ আর হরিচাঁদ এক নাকি? বলে নাই। এইটা কি একটু গানের মধ্যে দিয়ে বলে রাখি, আপনারা শোনেন জ্ঞানবার। এবার একখানা গান ধরে ছন্দ এবং সুরে আমি বোঝাবো আমার নিশিকান্তেরে। যদি বোঝে তবে জুড়াবে তাপিত প্রাণ।